জটিল হোক ভিতরে সরস্বতী পূজায় পাড়ায় যে নাটকটা হবে লেখা কি নাম ছিল বিষাক্তার সমাজ। ভালো হয়েছে। আমাদের সমাজে যা অবস্থা একটা জন্য সহনীয় একমাত্র লেখকরাই পারে কথার চাপক দিয়ে ওই সমাজের এই মাত্র বাবুকে বললাম, বাবু বললে নামটা খুব ভালো হয়েছে। ভালো লেগেছে, তবে হ্যাঁ ওই মায়ের চরিত্র দিলে একজন ভালো অভিনেত্রী চাই, ওই সেটি বুঝি দিয়ে চলবে না। আমরা চেষ্টা করছি শাশ্বতী রায়কে দিয়ে চরিত্রটা ভদ্রমহিলা প্রথম শ্রেণীর অভিনেত্রী, আমি ওর 3-4টা নাটক কবি প্রাণবন্ত অভিনয় করি। তুমি বসো। গল্পটা হচ্ছে একজন জুয়ারি মদ্যপ স্বামী স্ত্রীকে দেহ বিক্রি করতে বাধ্য, সেই টাকায় সেই মদ খায়, জুয়া খেলে, নারীর সন্তান সমাজের দেওয়ালে, অথচ মুক্তির কোনো উপায় নেই, কারণ ওই বৈদিক মন্ত্রে সাতপাকে বাধা সেই স্বামীর কাছে। দিনের পর দিন, মাসের পর মাস এমনিভাবেই চলতে থাকে। ভদ্রমহিলার একটি বিয়ে হয়, কোনো ভদ্রবংশের মেয়েটির বিয়ে হয়। বাস্তব কল্পনা আমায় দেবে, তোমার লেখা নাটকটা আমায় দেবে, আমি খুঁজে দেখব, তারপর মতামত। তুমি নতুন নাটককার এবং শক্ত সাবজেক্ট করে ধরতে, বিশেষ করে এইসব ব্যাপারে তোমার অভিজ্ঞতা এবং গল্প জমবে বলে আমার বিশ্বাস হয়। গল্পটা আমি ভৈরবদান আর তাই শুরু তুমি নাটক লিখে দেবে। এখন কর্তাবাবু যদি বলে এই নাটক তোমার করতে হবে না, পরিশ্রম যাবে তোমার বেকার। কিন্তু বাবাই তো একটু আগে বললেন নাটক হবে সমাজের দর্পণ। বলতে হয় সমাজের দুতলা যারা বাস করে তাদের জীবনে যত জ্ঞানী থাকুক না কেন, মানুষকে জ্ঞান দেওয়ার অধিকার তাদেরই আছে। আর তোমার বাবা তার কোনো ব্যতিক্রম নয়। কিন্তু আমি বুঝতে পারি নাটক করে দেখবেন, যদি পছন্দ হয় তবেই অনুমতি দেবেন। নাটক আমি মধ্যস্থ করবোই প্রাণী, বাবা যদি অনুমতি না দেন নাটক হবে না। কারো ভ্রুকুটির কাছে আমি মাথা নত করবো না। আমার বিশ্বাস সাহিত্য সবসময় সত্যের হাতিয়ার, আর বাবাও সে কথা স্বীকার করে। নাটক হবে সমাজের দর্পণ, প্রয়োজন হলে নিশ্চয়ই করবো। এই বান্ধবতা আমাদের ধ্যান ধারণা এই যুগে অর্থ নারীর অধিকার নিয়ে উনি কিন্তু বড় কথা বলেন, কিন্তু বাস্তবে আমরা কি দেখছি? কয়েকটি বৈদিক মন্ত্রের জোরে নারী অস্ত্রপাশের মতো জড়িয়ে পড়ে, তার মানবিক সত্তার বিশ্বাস করে দিতে চাইছে পুরুষাচিত সমাজ। পুরুষ যদি বিপদগামী হয় তবে তার শাস্তিও পাবে, কিন্তু নারী যদি তার অবস্থার চাপে করে গৃহত্যাগ করে সবাই সজ্জার মধ্যে ধিক্কার দেবে আর ঝড় উঠবে এই সমাজের নদীতে।
দেখেছি। আমার অন্নপ্রাশন দেখেনি? তাও দেখেছি ম্যাডাম, তাও দেখেছি। এই ভূপতির মতো চেহারা, বিশ্রী মোটা, পেটে প্লিহা, আর দাঁতগুলো দুধারের মতো উঁচু। মনে থাকে যেন আর পড়ার জন্য ফয়সালা করলে ওই রাস্তা করে কান খুলে দেবে। আর তুমিও মনে রেখো, এই অপমান তোলাও হইল। দুপুরে যখন ঘুমোবে, মুখে যে চুলকান মাখিয়ে না দিয়েছি, আমার নামও সুধীর সেন নয়। এই কোথায় যাচ্ছি? কেন? ওনার সঙ্গে কথাবার্তা? কথা বলা তোমরা সেরে না। তুমি আছো, তোমার এই বিশ্বের সুন্দরী বউ আছে, আমি তো ছাই তেলে ভাঙা করবো। আজকে কাল পথে চলো। মনে মনে আমাকে না পুকুরে বলে আসলো। ওরে বাস, তুমি তো আমার চেয়ে বয়সে ছোট, আবার গুরুজন। তোমাকে কি সব বলতে পারি? তবে শিক্ষিত এক মানে শেষ হয়ে যায় না, প্রতি বছর ঘুরে ফিরে আসে। এরপর আর বিনামূল্যে সুবিধেগুলো আর কোনো থাকবে না। এগুলো করি আর করতে। ঠাকুর কোটে আমার হয়েছে না, সব সময় আমার পিছনে লাগে যায়। নইলে তোদের পেটে ভাত হজমই